দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। করলেন সপ্তগ্রামের বিজেপি প্রার্থী। আজ রবিবার ছুটির দিনে সকাল থেকে সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ বিধাননগরের বিভিন্ন পঞ্চায়েত ও পৌরসভা অধীনে একাধিক জায়গায় এদিন প্রচার করলেন। সকলে মগরা ইস্কন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন। পরে সেখান থেকে বিভিন্ন জায়গায় প্রচার সেরে সন্ধ্যাবেলা আসেন বাঁশবেড়িয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের ত্রিবেণী কালীতলা এলাকায়। সেখান থেকে তিনি পায়ে হেঁটে বাজনা সহকারে শিবপুর সপ্তর্ষি গঙ্গার ঘাট পর্যন্ত প্রচার সারলেন। দলের কর্মীদের নিয়ে পথ চলতি মানুষ থেকে এলাকার ব্যবসায়ী সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে এই এলাকায় কোনো উন্নয়ন কাজ হয়নি, আগামী দিনে আমাদের সরকার আসবে, কাজ হবে এবং মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে। আরও কি বলছেন শুনবো। হুগলি থেকে রাজেশ কুমার, বার্তা এক নজর। আমাদের কাছে গণদেবতা হচ্ছে মানুষ। মানুষ আজকে যথেষ্ট আমাদেরকে সাড়া দিয়েছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। এবং এখনও পর্যন্ত শয়ে শয়ে কর্মী, শয়ে শয়ে নেতা এবং সাধারণ মানুষ শয়ে শয়ে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে। কারণ এই ত্রিবেণী এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ সাকসেস করতে পারেনি। আজকে গঙ্গার ঘাটগুলো আপনি দেখবেন, যেগুলো সংস্কার করার কথা ছিল সেগুলো করেনি, অথচ সেইগুলো অর্থগুলো সমস্ত চুরি করে দিয়েছে। আজকে রেলের ওভারব্রিজ করার কথা ছিল, সেটা পিডব্লিউডি করতে দেয়নি, তাহলে এখানে কিন্তু রেলের ওভারব্রিজ হতো। তাই এই টিএমসি সরকারের যে শেষ পরিণতি চলছে, এই চোরের সরকারের যে শেষ পরিণতি চলছে, তাতে এই মিছিলের মধ্যে বোঝা যাচ্ছে যে এই সরকার আর থাকছে না এবং সপ্তগ্রামে তৃণমূল বলে কিছু থাকছে না, সপ্তগ্রামে বিজেপি আসছে, বিজেপি আসবে। দাদা, এসডিওর সাথে তো ইন্সপেকশন হয়েছে আরবি নিয়ে, ইন্সপেকশন করে কিছু প্রায় 6 মাস আগে। এদের যতক্ষণ না ব্ল্যাক মানি আসছে ওরা কোনো কাজ করতে পারে না। তারপরে ওদের মধ্যে এখনো ভাগযোগ ঠিক হয়নি, তারপরে কাজটা হচ্ছে না। ওই জন্য রেলের আমাদের যে টাকা পাস হয়েছে, কেন্দ্রীয় সরকার যে টাকা পাস করে দিয়েছে, সেই টাকা কাজটা ওরা করতে পারছে না, কারণ ওরা ভাগযোগটা ঠিকঠাক করতে পারছে না। দাদা, বাংলা তো একটা সংস্কৃতি ছিল, ক্রান্তিকারী সংস্কৃতি, রিচ সংস্কৃতি, বাংলার সংস্কৃতি কিন্তু এখন তো একটা কাটমানি সংস্কৃতি চলে এসেছে। সংস্কৃতি হচ্ছে একটাই, চুরি, কাটমানি, জোর করে জায়গা দখল। বাংলার সংস্কৃতি কিছু নেই, বাংলার উন্নয়নমূলক কাজ কিছু হয়নি। এই বাংলা পশ্চিমবঙ্গের যে আমাদের বিবেকানন্দর বাংলা, এই বাংলা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলায় একমাত্র সোনার বাংলা হতে পারে ভারতীয় জনতা পার্টি আসবে। তৃণমূলের যে সরকার চলছে, এটা চোরের সরকার। এদের আমলে আর কিছু উন্নতি করতে হবে না, ওরা ছেড়ে দিক, ওরা অপারগ, ওরা কিছু করতে পারছে না, শুধু কাটমানি কাটমানি কাটমানি। এই সরকারের একটাই শপথ, কাটমানি নামানি গঙ্গার টাকা তো প্রচুর টাকা, ওরা কাজ করতে পারছে না, টাকা ঘুরিয়ে ফেরত দেওয়ার জন্য ঘুরছে। কারণ এরা কাজ করবে না, কেন্দ্রীয় সরকার যে টাকা, সেই টাকার হিসেব দিতে হবে, আর তারা সেটা চুরি করতে পারছে না, তার জন্যই কাজ হচ্ছে। দাদা, রবিবার সকাল থেকে প্রচার করলেন বিভিন্ন জায়গায়, মানুষের সারা কিরকম? মানুষের সারা ভালো আছে, মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদেরকে নিয়ে চলছে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে আমরা অনেক আশাবাদী, বিপুল ভোটে জয়যুক্ত হবে বিধানসভা, আমাদের সপ্তগ্রাম বিধানসভা। সবটাই বলব, আমাদের বাংলা বাঙালিকে বাঁচাতে হবে। আমাদের বেকার যুবক যুবতী ভাই বোনের যারা আজকে ভাতার জন্য ঘোষণা করছে মমতা ব্যানার্জি, তাদের স্থায়ী চাকরি দরকার, তাদেরকে স্থায়ী চাকরি দিতে হবে এবং সেটা আমরাই একমাত্র দিতে পারবো, মমতা ব্যানার্জি দিতে পারবে না। শুধু লোক দেখাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার এবং আজকে ভাতা 1500 টাকা শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে। আমরা সরকারে আসলে আমরা লক্ষ্মী ভাণ্ডারের বদলে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো, 3000 টাকা করে দেবো। নিশ্চিত থাকুন ইলেকট্রিকের বিল ফ্রি হবে, নিশ্চিত থাকুন আমরা আয়ুষ্মান ভারত কার্ড 5 লাখ টাকা করে প্রত্যেক বাড়িতে দেবো।